আসসালামু আলাইকুম। ইউ কোরআন বাংলা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আমরা শিখতে পারবো প্রতিটি আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং প্রতিটি আয়াতের শেষে ওই আয়াতের সম্পূর্ণ বাংলা অর্থ। তাহলে চলুন দেরি না করে শুরু করি আল কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করার এই সফর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাতুল ফিল এর ১ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলো আমরা ৬ ভাগে ভাগ করব। আলাম তারা এর অর্থ হলো তুমি কি দেখো নাই। ২ কাইফা কাইফা এই শব্দটির অর্থ হলো কেমন বা কি অবস্থা। ৩ ফাআলা এর অর্থ হলো করেছেন। ৪ রব্বুকা এর অর্থ হলো তোমার রব বা তোমার পালনকর্তা। তাহলে আলাম তারা তুমি কি দেখনি, কাইফা কেমন অথবা কি অবস্থা, ফাআলা করেছেন, রব্বুকা তোমার পালনকর্তা। ৫ বিআসহাবি এর অর্থ হলো বাহিনীর সাথে। ৬ আলফিল এই শব্দটির অর্থ হলো হাতি। তাহলে বিআসহাবিল ফিলি এর অর্থ হলো হাতি বাহিনীর সাথে বা হস্তি বাহিনীর সাথে। সম্পূর্ণ আয়াতের অর্থ আলাম তারা তুমি কি দেখো নাই, কাইফা কি অবস্থা, ফাআলা করেছেন, রব্বুকা তোমার পালনকর্তা, বিআসহাবিল ফিলি হস্তি বাহিনীর সাথে। সূরাতুল ফিল এর ২ নম্বর আয়াত। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ২ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করব। ১ আলাম ইয়াজআল এই শব্দের অর্থ হলো তিনি কি পরিণত করে নাই। ২ কাইদাহুম এই শব্দের অর্থ হলো তাদের ষড়যন্ত্রকে। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম এর অর্থ হলো তিনি কি তাদের ষড়যন্ত্রকে পরিণত করে নাই। ৩ ফি এই শব্দটির অর্থ হলো মধ্যে। ৪ তাদলিল এই শব্দটির অর্থ হলো নিষ্ফলতার অথবা ব্যর্থতা। তাহলে ফি তাদলিলিন এর অর্থ হলো ব্যর্থতায় বা নিষ্ফলতায়। ২ নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থ আলাম ইয়াজআল তিনি কি পরিণত করে নাই, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিলিন নিষ্ফলতায় অথবা ব্যর্থতায়। সূরাতুল ফিল এর ৩ নম্বর আয়াত ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। ৩ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করব। ১ ওয়া আরসালা এই শব্দের অর্থ হলো এবং পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ২ আলাইহিম এই শব্দের অর্থ হলো তাদের বিরুদ্ধে, অর্থাৎ হস্তি বাহিনীর বিরুদ্ধে। ৩ তৈরন এই শব্দের অর্থ হলো পাখি। ৪ আবাবিলা এই শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে বা দল বেঁধে। সম্পূর্ণ আয়াতের অর্থ ওয়া আরসালা এবং তিনি আল্লাহ পাঠিয়েছেন, আলাইহিম তাদের বিরুদ্ধে, তৈরন পাখিকে, আবাবিলা ঝাঁকে ঝাঁকে। সূরাতুল ফিল এর ৪ নম্বর আয়াত তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ৪ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। ১ তারমিহিম এই শব্দের অর্থ হলো তাদের উপর নিক্ষেপ করে। ২ বিহিজারাতিন এই শব্দের অর্থ হলো পাথর সমূহকে।
তাহলে তারমিহিম বিহিজারাতিন এর অর্থ হলো পাখিগুলো তাদের উপরে পাথর নিক্ষেপ করতেছিল। ৩ মিন মিন হতে। ৪ সিজ্জিলিন সিজ্জিলিন এই শব্দটির অর্থ হলো কঙ্করের বা পোড়ামাটির। তাহলে মিন সিজ্জিলিন এর অর্থ হলো কঙ্করের বা পোড়ামাটি হতে। বিহিজারাতিন মিন সিজ্জিল এর সম্পূর্ণ অর্থ হলো কঙ্কর হতে তৈরিকৃত পাথর সমূহকে। সম্পূর্ণ আয়াতের অর্থ আমরা আরেকবার পড়ি। তারমিহিম সেই পাখিগুলো তাদের উপরে নিক্ষেপ করতেছিল বিহিজারাতিন মিন সিজ্জিলিন কঙ্কর হতে তৈরিকৃত পাথরগুলোকে। সূরাতুল ফিল এর ৫ নাম্বার আয়াত ফাজআলাহুম কাআসফিম মাকুল। ৫ নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার সবগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করব। ১ ফাজা আলাহুম এই শব্দের অর্থ হলো অতঃপর তিনি তাদেরকে করে দেন। ২ কাআসফিন এই শব্দের অর্থ হলো ভুসির মতো, যেমন ধানের ভুসি এবং গমের ভুসি। ৩ মাকুল এই শব্দের অর্থ হলো খাওয়া বা ভক্ষিত। তাহলে কাআসফিম মাকুল এর অর্থ হলো ভক্ষিত ভুসির মতো। সম্পূর্ণ আয়াতের অর্থ ফাজা আলাহুম অতঃপর তিনি আল্লাহ তাদেরকে পরিণত করেছেন কাআসফিম মাকুল ভক্ষিত ভুসির মতো। অর্থাৎ আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে সেই সমস্ত পাখির পায়ের কঙ্কর দ্বারা ছোট ছোট পাথরের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সূরাতুল ফিল এর প্রতিটি আয়াতের প্রতিটি আরবি শব্দের অর্থসহ কোরআন শিক্ষা এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে সহায়ক হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।